অহনে খাইতাম না কবে খাইয়াম বুইরা কালে দাঁত থাকতো না হেবালা অত টেহা দা কেরাম যদি সময় মতো কামনা লাগাইতারি সঠিক সময় থাকতে গুড়াম খায়াম রং ডং হরাম বুইরা কাল তো হগল বা ওষুধ খাইয়ে দিন পার হরুন লাগবো যা দিন বালা আয়ে দিন বুড়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। কুড়ে গড়ের জুম বৃষ্টিতে আজগা ইলিশ পোলাও রান্দাম মাছে ভাতে বাঙালি আমরা জাতীয় মাছ ইলিশ দাম ও মাইয়া আকাশ ছোয়া 1 কেজি মাছের দাম দেখাইরা 2 সপ্তাহ 8 বাজার হরুন যা তবুও মাঝে মধ্যে একটু বিলাসী হইবার মল্ল ইলিশ পোলাও সচরাচর রান্দাও না ইলশাটাও আনছে আবার বৃষ্টিও পড়তাছে চেদরা বেটা কইতাছে ইলিশ পোলাও রান্ধো অন্য কিছুর ঝামেলা হরুন লাগতো না। উপকরণ খুব বেশি একটা লাগে না, জাতীয় মাছ বললা কথা গেরা নেই খাউন্ডা অনেক মজাও যাওগা। 4 চামচ গুঁড়া দুধের মধ্যে 2 খান্ডি লেবু চিরফা দেয়া হাইরা অকর টক দই বানাই লইছি দেয়া দিছি 2 চামচ পেঁয়াজ বাটা 2 চামচ আদা বাটা রসুন বাটা। টক দইটা হাতের কাছে আসিন না এলাকায় গুঁড়া দুধের মধ্যে লেবু চিরফান দেহারা দিছি হাতের কাছে যদি টক দই থাকে আমরা টক দই দিন যে ওখানে দেয়া দিছি বাজা জিরার গুঁড়া দইনার গুঁড়া একটু হানি মরিচের গুঁড়া বাস লবণ দেয়া হাইরা ওখানে ব্যাগটা উপকরণ অকরে মেরিনেট হইলাম। আজকাল ইলিশ পোলাওয়ের মধ্যে বেশি জাল ব্যবহার করতাম না, আমার পুত্রেও খাওয়ায়াম এর লাগে আমরা যদি চাইন কাঁচামরিচ বাটাটাও কিন্তু ব্যবহার করতাম। আমি এখন কাঁচামরিচ বাটাটা স্কিপ করছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি সুন্দর একটা কালার আউনের লাগে এতে হইটা কোনো জাল হইতো না, জাস্ট একটা কালার আইব। ওখানে একটা তাও বয়ে দিছি একটু বেশায় তেল দেহাইরা পেঁয়াজ কুচি বেশায় দিয়ে দিছি ওখানে একটুখানি বেরেস্তা বানায় লই বাস বেরেস্তা বানায় হাইরা আর একটু পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ বাটা দিয়ে হাইরা একটু তাওয়াইয়া পেঁয়াজটা আর পেঁয়াজ বাটাটা একটু বাইজা হাইরা অনেকেই কো আমার গপনি বুঝে না ও মায়া গো আমি তো বাংলা ভাষায় কথা কই, আমার নিজের অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা কইতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর শুদ্ধ ভাষায় গপ হরবার গেলে মনের ভাবই প্রকাশ হইতো না, গপ হইরা শান্তি পাওয়া যাইতো না। বুঝি না ভিডিও বানায় আমাকে লগে 2 একটা গপ হরি মনের ভাবটা ফুরাইবা লাগিয়া যাও গা। মেরিনেট হরা মাছটা তেলের মধ্যে দেহাইরা অল্প একটু পানি দিয়ে দিছি বাস ওখানে খালি সিস্টেমে আইনা পেঁয়াজের বেরেস্তা দেহাইরা ডাইকে থই দেন একটু পরে খালি লাড়া দিয়ে দেন, বেশিক্ষণ লাড়া ছাড়া হুনুর লাগতো না, জাস্ট তলিটা খেয়াল রাখুন যে অকরে নি ফুইরা জায়গা আবার ফুইরা গেলে কিন্তু ইলিশ পোলাওয়ের মধ্যে পুরা পুরা গন্ধ হইব। আমি তো মাটির চুলার মধ্যে রান্না করি ফেতা একটু বেশি হই, তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে গা। ওখানে মাছটি উড়ায় রাইকা হাইরিয়া পোলাওটা বয়াই দাম মশলার মধ্যে কিন্তু ওখানে এক্সট্রা অনেকটা তেল তেল লাগতেছে, এই মশলা দেখাই কিন্তু পোলাওটা রান্দাম হেসুম বালা আর এই তেলটা বেশি বেশি লাগতো না। পোলাওয়ের লগে অ্যাডজাস্ট হয়ে যাবো, এই মশলাটা পোলাওয়ের লগে দিলে ইলশা ইলশা গেরান হরবো আর ইলিশ পোলাওয়ের মতো ওই লাগবো। পোলাওয়ের মধ্যে ইলিশ ইলিশ একটা ফেলে বেড়াইবো। অনেকেই তো কুইন ভিডিওটা কত রান্তা রান্তারে আম করে তো একদিন দাওয়াত তো দেয় না, আমি আমেগুলোকে রেসিপি শেয়ার করি আমেরা বাইত রানবাইন ইনশাল্লাহ আমেরাও সেরা রাধু নিয়েও ওইবান। একটুখানি তেলের মধ্যে পেঁয়াজটি বাজ্যা লইছি আদা বাটা রসুন বাটা দেহাইরা ভাজা ভাজা করছি, গরম মশলা দেয়া দিছি খাল গুঁড়া তেজপাতা দেহাইরা পোলাওয়ের চাইলটা দিছি ডাইলা পোলাওয়ের চাইল দিয়ে আধা ঘন্টা আগে দুইয়া হাইরা চাকরির মধ্যে জড়াইয়া থুয়ে দিছিলাম, একটু পানিও আসিন না ওখানে তেলের লগে একটু ভাজা ভাজা হয়ে লাইছি। এরপরে মাছের তেজে তুইলা রাখা মশলা দিয়ে আসিন আরো 2-3 মিনিট একটু ভাজা ভাজা হরছি। আমি এখনো পোলাওয়ের চাইল রয়েছি করে 6 কাপ গইনা 12 কাপ পানি হয়ে দিছি, আর পানিটা আগে ওই ততা হইরা রাখছিলাম। পোলাও বিরিয়ানির মধ্যে গরম পানি ব্যবহার হলে রান্নাটা অনেক সুন্দর। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি আস্তা ওই দিয়ে দিছি মাঝখান দিয়ে কাটছি না, কারণ আজগার ইলিশ পোলাওয়ের প্রধান অতিথি হয়েছিল আমার ছেলে, জালটা একটু কম হয়ে দিছি চেক ধরে দেখছি লবণটা একটু কম হয়েছে, লবণ দেহাইরা ওখানে এবার বালসি রসুন বানাই দিছি। জনে চালটা বালা হইরা ফুটে গেছে গা আবারও নিচের চাল দিয়ে উপরে দিছি, উপরে চালে নিচের দেহাইরা ইলশা মাছটি উপরে দেহাইরা সাজাইয়া পেঁয়াজ বেরেস্তা আর ঘি দেহাইরা 10 মিনিট দমে দেয়া থয়ে দাম লড়ার নিচে একটা তাওয়া বয়া হাইরা বাস ইলিশ পোলাও রেডি হয়ে গেছে গা। আমার কুড়ে গড়ে অকরে গেরান হরতেছে, তবে আগেকার দিনের ইলিশের মধ্যে কিন্তু অনেক গেরান আইছে, ওখানকার দিনের ইলিশ এগের গুড়িত নাক নিলে বুঝা যা গেরান আইতাছে, আর আগের ইলিশ রানলে 3 বাড়ি পর্যন্ত গেরান হরছে হে বাইত ইলিশ রানতাছে এতটা ওই গেরান আসিন। ওখানে তো দিন দিন খাওয়ানোর মানটা কমা যেতেছে গা বুঝুন না যাও গা। ফাইনালি এই ছিল আমার ইলিশ পোলাওয়ের লুকস মাশাল্লাহ, ওকরে গরম গরম ইলিশ পোলাও খাইতে কিন্তু অনেক মজা লাগে। রান্দার শুরুতে জুম বৃষ্টি আসেন কিন্তু রান্দার শেষে বৃষ্টি অনেকটা ওই কমে গেছে গা, রোদ উঠতে পড়ছে কিন্তু আবহাওয়াটা অনেকটা ওই ঠান্ডা রয়েছে। আমরা তো কইন আফা গো মজার মজার খাউন রাইন্দা ব্যাগ খালি জামাই রে ওই খাওয়াইন জামাই তো মুড়ো হয়ে যাবো গা। ও মায়া মায়া গো ও হনুই তো সময় বুইরা কালি কি আর দাঁত থাকবো হেসুম্বালা কি খাইতারবো। আমরা এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা অবশ্যই চেরা হয়ে দেখেন যে আল্লাহ হাফেজ।